নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে শসা ছাড়াচ্ছি। শসাটা হচ্ছে ছাড়িয়ে নিলাম খোসাটাকে। আর হচ্ছে টমেটো নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। আর এখানে হচ্ছে আর একটা দুটো শসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই শসাগুলোকে ছোট ছোট করে পিস করে নেবো। আর আমি হচ্ছে গোল গোল করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। শসাগুলো হচ্ছে সব শসা, দুটো শসাকেই হচ্ছে কেটে নিচ্ছি। বেশ, আজকে আমি স্যান্ডউইচ বানাবো, আর এই গরমেতে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগবে। শসা কাটার আগেতে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। আর দেখুন, কড়াটা একটুকু কালো হয়নি। ডিম সিদ্ধর সময় জলটা ফুটে ফুটে কড়াটা হচ্ছে কালো হয়ে যায় জলের কষেতে। আর এই জন্য এক টুকরো হচ্ছে লেবু দিয়েছিলাম, লেবুটা দিয়ে আর হচ্ছে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেই জন্যই কড়াটা কালো হয়নি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর শসা তো কাটাই হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আর হচ্ছে এবার হচ্ছে ব্রেডটাকে আমি হচ্ছে সেঁকে নিচ্ছি। আমি হচ্ছে তাওয়াতে সেঁকছি না, এখানে হচ্ছে জালের উপরে ফেলে দিয়ে সেঁকে নিচ্ছি। আর এই ব্রেডের হচ্ছে চারধারটা কিন্তু আমি হচ্ছে কাটবো না, যেহেতু এটা আমরা বাড়িতেই খাবো, সেই জন্য আমি আর কি বাদ দিলাম না। দোকানে তো বাদ দিয়ে করে, আমি হচ্ছে বাদ দিলাম না। এই যে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে তারপরে কি করি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। সব পাউরুটিগুলোকেই সেঁকে নিচ্ছি। আর এই দেখুন, এই যে ধারগুলোকে কাটিয়ে নিচ্ছি, এগুলোকে সেঁকে নিচ্ছি এবার। আর অনেকগুলোই হচ্ছে স্যান্ডউইচ করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। সব বেগুনও আমার হচ্ছে সেঁকা হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে ডিমটাকে তো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে হচ্ছে কেটে নিয়েছি। এবার হচ্ছে গোল গোল করে কেটেছি পেঁয়াজটাকে। স্যান্ডউইচের জন্য সবকিছু গোল করেই কাটতে হবে। আর এখানে হচ্ছে এই যে এক টুকরো সুতো নিয়েছি, সুতোটা নিয়ে আর ডিমটাকে হচ্ছে গোল করে কেটে নিচ্ছি। আর ডিমটাকে একটু সাবধানেই কাটতে হবে, নাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। আর আমি হচ্ছে পাতলা পাতলা করে গোল করে হচ্ছে ডিমটাকে কাটছি। আপনারা হচ্ছে ৪ টুকরোও করে নিতে পারেন লম্বা ভাবে, বা ২ টুকরোও করতে পারেন স্যান্ডউইচে। কিন্তু এইরকম গোল করে কাটলে স্যান্ডউইচে দিতে ভালো লাগবে। আর ডিমটা যেহেতু স্যান্ডউইচ করছি, আর হচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আগে আমি অন্যভাবে একবার স্যান্ডউইচ করে আপনাদের দিকে শেয়ার করেছিলাম। আজকে একবার অন্যভাবে আবার শেয়ার করছি। আর সব ডিমগুলোকেই কেটে নিচ্ছি। এখানে আমি হচ্ছে সবই কেটে নিয়েছি, আর এখানে ডিম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখানে হচ্ছে ব্রেডটাকে সেঁকে নিয়েছি। অনেকগুলোই হচ্ছে ব্রেড নিয়েছি। আর এখানে হচ্ছে শসা কেটেছি, টমেটো কেটেছি। আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো সস নিয়েছি। এবার হচ্ছে হচ্ছে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আর এক টুকরো হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি, এইরকম করে সব সাজিয়ে দিচ্ছি। এটা কার জন্য বানাচ্ছ? বড় কাকার জন্য? পম ব্রেডের মধ্যে আমি হচ্ছে বাটারটা লাগিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিলাম, আর টমেটো দিলাম, শসা দিলাম, এই রকম করে হচ্ছে এইগুলোকেও সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে এই পাশে দেখুন, এই যে আবার একটা পেঁয়াজ দিলাম, এবার একটা হচ্ছে টমেটো দিলাম, আর হচ্ছে শসা দিচ্ছি। আমি ৩টে করে দিয়েছি, আপনারা হচ্ছে একটা একটা করে দিতে পারেন, একটা শসা, একটা পেঁয়াজ, একটা টমেটো। আমি হচ্ছে ৩টে করে দিয়েছি, একটু ভালো লাগবে বেশি করে খেতে। আর একটা হচ্ছে ডিমের পিস দিয়েছি। আর এবার হচ্ছে বিট নুন দিচ্ছি, যেহেতু এটা টমেটো শসা পেঁয়াজ দেওয়া আছে, সেই জন্য একটু বেশি করে একটু বিট নুনটা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিট নুনটা দেবেন। এবার হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর একটু ঝালটা আমরা হচ্ছে বেশি দিচ্ছি, ঝালটা বেশি খাওয়ার জন্যে। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন, তাহলে হচ্ছে গোলমরিচটা কম দেবেন। আমি ১ পিস ডিম দিয়েছি, আপনারা ২ পিস ডিম দিতে পারেন। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর গরমেতে এই রকম হচ্ছে স্যান্ডউইচ তৈরি করে খাবেন। এবার হচ্ছে আর একটা আমি হচ্ছে ব্রেড নিয়েছি, তাতে
হচ্ছে মেয়োনিজ হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে ব্রেডটাতে হচ্ছে ব্যাটার দিয়েছিলাম আর এতে হচ্ছে মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটা দিয়ে আর এই যে স্যান্ডউইচের উপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমার হচ্ছে এগ স্যান্ডউইচ বা ভেজ স্যান্ডউইচ। আর এখানে হচ্ছে আমি হচ্ছে সার্ভ করে দিলাম। এখানে হচ্ছে স্যান্ডউইচ আছে, টমেটো সস আছে। আর এই টমেটো সস দিয়ে স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।